নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর যে WB মানে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে নিয়োগ। বেতন 18,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে তোমাদের স্টার্টিং বেতন থাকবে। যোগ্যতা অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ সরকারিভাবে আবেদন চলছে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, আবেদন মূল্য ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর যে পরপর দুটি বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। একটি হচ্ছে গ্রুপ সি এবং তোমাদের গ্রুপ ডি, দুটি পোস্টেরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই দুটি গ্রুপের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এটি হলো প্রথম বিজ্ঞপ্তি। তো প্রথম বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের ডিটেলস ইনফরমেশান দেবো, কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো। তো এখানে তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এর পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটির ব্যাপারে তোমাদের বলে দেবো। তো দেখো, এখানে প্রথমে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে তুমি লিখলে, ডেট অফ বার্থ দেবে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ফাদার বা হাজব্যান্ডের নেম দেবে, ম্যারিটাল স্টেটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটি দেবে, SC/ST থেকে যদি বিলং করো তার সার্টিফিকেট কপি কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেস কমিউনিকেশন, তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে মেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, তো এখানে যেহেতু রাজ্যে নিয়োগ হচ্ছে সেহেতু তোমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি চাইলে শুধু বাংলাও দিতে পারো এবং বাংলা ইংরাজিও তুমি দিতে পারো বা হিন্দিও দিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু নেই। তুমি যদি মানে ডিসেবিলিটি তোমার যদি সার্টিফিকেট থাকে, মানে PWBD যদি ক্যান্ডিডেট হও, তাহলে সেটি কিন্তু তোমাদের শো করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের যদি RCI রেজিস্ট্রেশন কোনো নাম্বার থাকে, তো এটি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এটির কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আপ টু যত অবধি এডুকেশন কোয়ালিফিকেশান আছে তত অবধি দেবে। এখানে যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে, তাদের যোগ্যতা হচ্ছে অষ্টম পাস, শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এবং গ্রুপ সি পদের জন্য যারা আবেদন করবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তো প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও, যাতে তোমরা আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি করলে কিন্তু তোমাদের যেহেতু আবেদন মূল্য লাগছে না, সেহেতু কিন্তু ম্যানুয়ালি ফর্ম যেহেতু ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে যদি ভুল কোনো হয়ে যায়। তো এখানে দেখো, তোমাদের বোর্ড, ইউনিভার্সিটি পাসিং ইয়ার এবং তোমাদের মার্কসটা দিতে হবে। যারা অষ্টম শ্রেণী পাস করেছো তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু দেবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে তোমাদের যদি কোনো প্রফেশনাল কোনো ট্রেনিং বা ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট যদি থাকে বা কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিতে পারো, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি থাকে দেবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। EWS সার্টিফিকেট থাকলে সেটি কিন্তু দিতে হবে। এরপরে সই করবে, এইখানে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। তারপরে এখানে সই করবে, নেম দেবে, ডেট, প্লেস দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের সম্পর্কে তোমাদের এই প্রথম বিজ্ঞপ্তিতে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দেখো, তোমাদের প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে 8 পাস যোগ্যতায়, যেটি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, অন্য কোনো আদার কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই। লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো। তোমাদের জেনারেলদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে। যারা SC/ST আছো তারা 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসিরা
ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু 10 বছর ছাড় পেয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তো পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। তো এখানে তোমাদের লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি লাইব্রেরিয়ান পোস্টের। তো এখানে তোমাদের লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটি 18 থেকে 39 বছরের মধ্যে, এটি জেনারেলদের ক্ষেত্রে বললাম। SC ST 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমাদের যে এখানে আইডিয়াল স্কুল ফর ডিফ এইখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি একটা প্রতিবন্ধী স্কুল। এখানে নিয়োগ করা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, বাট সেখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। বাট যে দুটি পোস্ট সম্পর্কে তোমাদের দেখালাম এই বিজ্ঞপ্তিতে, তো সেখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে তোমাদের অফলাইন যে ফর্মটা তোমরা ড্রপ বক্সে গিয়ে জমা দেবে, কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে সেটিও আমি দেখিয়ে দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং DJ4 সেক্টর 2 সল্টলেক কলকাতা 7,91,000 এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো তোমাদের লাস্ট ডেট যেটি আছে সেটি হচ্ছে আজকের ডেটটি হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, তো বন্ধুরা আমি পরবর্তী বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো যে এখানে যে নিয়োগটি করা হচ্ছে এটিও কিন্তু তোমাদের যে স্কুলে নিয়োগ করা হচ্ছে, স্কুলেতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তবে যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিজারেবল মানে অগ্রাধিকার পেয়ে যাবে। তো এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো এখানে দেখো তোমাদের যে রিটিন টেস্টটি হবে, এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে যেটি হবে রিটিন টেস্ট হবে 40 মার্কসের। ঠিক আছে, 40 মার্কসের রিটিন টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে হচ্ছে 10 মার্কসের। এই দুটি ভিত্তিতে মানে এই 50 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে কি কি থাকছে দেখো। সিলেবাস হিসাবে রিটিন টেস্টে যে সিলেবাস থাকছে সেখানে হচ্ছে 8 স্ট্যান্ডার্ডের 10 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তারপরে তোমাদের ইংলিশে থাকছে হচ্ছে 10 মার্কস, তারপরে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 10 মার্কস এবং স্পেশাল এডুকেশনের ওপর থাকছে 10 মার্কস। তো এই 40 মার্কস হচ্ছে তোমাদের রিটিন হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 1.6 প্যারাতে যেটি বলা আছে নো অ্যাপ্লিকেশন ফিস। আমি যে দুটি বিজ্ঞপ্তি মানে আগেও যে বিজ্ঞপ্তি দেখিয়েছি সেখানেও কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, এখানেও কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। ওকে, তো এখানে দেখো কোয়ালিফিকেশনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এবং 2 নম্বরে যেটি বলছে এনি অফ দ্য ফলোয়িং মানে এই দুটির মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাদের মানে পাস হতে হবে। তো দেখো সেটি হচ্ছে ডিপ্লোমা ইন টিচিং ডিফ। তোমরা কোনো কালা বা বধির যাদের ফিজিক্যাল মানে হ্যান্ডিক্যাপ যারা আছে সেই হ্যান্ডিক্যাপ স্কুলে কোনো পড়ানোর জন্য কোনো তোমার মানে টিচিং ডিপ্লোমা করা আছে নাকি, সেটি যদি হয় তাহলেও হবে। আর যদি তোমার সার্টিফিকেট থাকে ঠিক আছে তাহলেও কিন্তু হবে। এখানে দেখো ডিজারেবল বলা হয়েছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বাট উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে? বেতন দেখো লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের আবেদন যে কবে থেকে শুরু হয়েছে দেখো এখানে 8ই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটি 21শে ফেব্রুয়ারি 2024। তো এখানে তোমাদের টেন্টেটিভ ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে সময়টা ডেটটা যেটি দিয়ে দিয়েছে সেটি হচ্ছে 4 মার্চ 2024 এবং তোমাদের পরীক্ষার তারিখও কিন্তু ঘোষিত করা হয়েছে সেটি হচ্ছে 10ই মার্চ 2024।
তো তার মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের এই যে প্রসেসটাকে কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছো এখান থেকে কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এরা সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করে দেবে। তো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন স্পন্সর স্পেশাল যে স্কুল আছে, সেই স্পেশাল চাইল্ডের যে স্কুল, সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। দেখো আকরাহাট দিশারি হ্যান্ডিক্যাপড স্কুল ট্রেনিং সেন্টার, এখানে এই নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো কোচবিহার wb.in, এখান থেকেও কিন্তু তোমরা এর ডাউনলোডটা করে নিতে পারো এবং তোমাদের যে অনলাইন সম্পূর্ণ আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশান নেই। তো সেক্ষেত্রে আগের যে বিজ্ঞপ্তি দেখালাম সেখানে কিন্তু অফলাইন মোড ছিল, বাট এটিতে কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। ওকে, আচ্ছা, তো এখানে এই হচ্ছে তোমাদের নিয়োগ, যেটি হচ্ছে তোমাদের পুরো টোটাল যে ইনফরমেশন তোমাদের দিলাম। এখানে কিন্তু প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে স্পেসিফিক একটি মাত্র জেলা থেকেই আবেদন করা যাবে। তো আশা করি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।